স্বামী, আমরা রাতের বেলা আল্লাহর ডাক দিয়া 12 বছর পরে সন্তান পাইলাম। আজকে আসেন না দুইজন এক জায়গায় দাঁড়ায় আল্লাহরে বলবো, আল্লাহ আমার মেয়ের চোখ দুইটা ভালো করে দাও, আমার মেয়ের চোখের ব্যথা তুমি উপশম করে দাও। এই কথা বলিয়া রাতের বেলা ইবাদত করিয়া রাতের বেলা যখন ঘুমাইয়া গেছে গো, ওই মুহূর্তে স্ত্রীটা স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়া কয়, শোনো গো ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার মেয়ের চোখের ভিতরে সারা পৃথিবীর কবিরাজের ঔষধ লাগাইলেও তোমার মেয়ের চোখ ভালো হবে না। মেয়ের চোখ যদি ভালো করতে চাও, তোমাদের বাড়ির পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের ভিতরে একটা মোটা গাছ আছে, ওই গাছের গোড়ায় তোমার মেয়েকে দিনের বেলায় নিয়ে যাবে। ওই জায়গাতে তোমার মেয়ের চোখের মহৌষধের ডাক্তার অপেক্ষা করতেছে। যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আবার স্ত্রী ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, মেয়ের চোখের ভিতরে অনেক ওষুধ লাগাইলাম, আজকে একটা স্বপ্ন দেখছি, শুনবেন নি? ডাক দিয়া বলে, তুমি বলো না। এবার স্ত্রী ডাক দিয়ে, স্বামী গো, মেয়ের জন্য আমরা কত কষ্টার্জিত পদক্ষেপ নিলাম, কোনো কষ্টার্জিত পদক্ষেপ কাজ হলো না, কিন্তু আমি আজকে রাতের বেলা আপনি আমি ইবাদত করে ঘুমাইলাম। ঘুমের ঘরে কে যেন আমারে ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দি গো, তোমার মেয়ের চোখের ভিতরে ওষুধ লাগালে কাজ হবে না। তোমার বাড়ির পাশে যে জঙ্গলটা আছে, এই জঙ্গলের পাশে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় গিয়ে দেখবা কবিরাজ অপেক্ষা করতেছে। এখন আপনি কি বলেন? স্বামী ডাক দিয়ে, শোনো গো, কোনোদিন তো আল্লাহর সঙ্গে নাফরমানি করি নাই, স্বপ্নটা যেহেতু গভীর রজনীতে দেখেছো, কাজ তো হইলেও হতে পারে, চলো আমরা মেয়েটাকে নিয়ে সেখানে চলে যায়। মেয়েটার দুইটা সমস্যা, 1 নম্বর চোখে দেখে না, 2 নম্বর চোখের মধ্যে ব্যথা করে, অনেক ওষুধ লাগালেও চোখ ভালো হলো না। হ্যাঁ বন্ধু গো, ওই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজন একবার সন্তানদের নিয়ে গাছের গোড়ার মধ্যে বসাইলেন। স্বামী একদিকে চলে গেল আর স্ত্রী আরেক দিকে চলে গেল। স্বামী স্ত্রী দুইজন কবিরাজ তালাশ করে, আর মেয়েটা গাছের গোড়ায় বসে আছে। এবার কবিরাজ খুঁজতে খুঁজতে, আপনারা তো ভালো করে জানেন, কোন মেয়ে যদি অসুস্থ হয়ে যায়, মেয়ের কিডনি যদি জায়গা, প্রয়োজনে মার কিডনি প্রয়োজনে মেয়েকে দেয়া দেয়। সন্তান অসুখ হলে মায়ের চেহারার দিকে তাকায় না, মায়ের গয়নার দিকে তাকায় না, টাকার দিকে তাকায় না, সব বিক্রি কইরা বাপ মা বুড়া বেড়া বেড়িরা সব বেচা দেয়, কয় মানুষ বানাই ফুলারে, আমরা তো শেষ বয়সের কি আছে, আমরা রে আমার পোলাই একদিন দেখবো। এই স্বপ্ন দেখা জিফুদ্র তুলে সব ব্যয় করে। অথচ এখন বর্তমান সমাজের জিফুদ কেমন জানেননি? মা বাপের খবর লয় না, নিজের মার্কেট করার জন্য টাকার অভাব নাই, বাবার একটা লুঙ্গি কিনা দিতে তার সময় নাই, নিজে একটা অসুখ হইলে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না। অথচ বাপটা ফুটফুট করতে করতে, জি করতে করতে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, কাশতে কাশতে রাতের বেলা ঘুমাইতে পারে না। ওই বাপের খবর অনেক কুলাঙ্গার সন্তান নেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর গজব পর্ব কইয়া দিয়ে গেলাম, আল্লাহর গজব পর্ব। খবরদার মা বাবার মনে কষ্ট দিয়া খাওন খায়া পেট ভরতে পারবা, কিন্তু মনের শান্তি পাওয়া যাবে না। ওই মা সন্তানের জন্য যাইতে যাইতে অনেক ভিতরে ঢুকে গেছি, সন্ধ্যা হইয়া গেছে। বাবাও একদিক দা পাগলের মতো কবিরাজ খুঁজতেছে, মাও কবিরাজ খুঁজতেছে, আর এই দিক দিয়ে মেয়েটা সন্ধ্যা হইয়া গেছে। কিশোর বয়সের মেয়ে, কানে শুনতেছে বাঘের গর্জন শোনা যায়, কানে শুনতেছে বাঘের গর্জন শোনা যায়। হ্যাঁ বন্ধু গো, এমন গর্জন, বল্লুকের আওয়াজ আর বাঘের আওয়াজ। এবার মেয়েটা ভয় পাইয়া গেছে। আপনারা জবান খুলে বলেন, মা কাছে ছিল, মা এই মুহূর্তে সন্ধ্যাবেলা কাছে নাই, বাবা কাছে ছিল, সন্ধ্যাবেলা বাবা কাছে নাই। হ্যাঁ বন্ধু গো, মেয়েটা একা গাছের গোড়ায়, আবার বাঘের আওয়াজ, বল্লুকের আওয়াজ, শিয়ালের আওয়াজ গুন গুন করে কুহি মারতেছে। এবার মেয়েটা মনে মনে কয়, জঙ্গলে এসেছি, কাছে বাবা নাই মা নাই, বাঘের কাছেই বুঝি আমার জীবন যাবে রে।
এই আল্লাহু আকবার জোরে কর না কেন? আপনারা জবান খুলে বলুন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলো, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যার কেউ নাই তার কে আছে? হে বন্ধুরি, ওই মেয়েটা নীরবে নিবৃতে কেউ নাই মনে কইরা এক আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই। ও আল্লাহ, আমার মা জঙ্গলে, আমার বাবা জঙ্গলে, আমি একা একা গাছতলার মধ্যে বসে আছি। এই কথা বইলা দুইটা হাত দিলে আল্লাহর কাছে দোয়া করলো। আর এই দিক দিয়া গভীর রজনীতে বাবা গাছের গোড়ায় আসলো, মেয়ে গাছের গোড়ায় আসলো। আয়সা দেখে মেয়েটা গাছের গোড়ায় নাই। এখন বলুন, দীর্ঘ বছর পরে সন্তান আল্লাহ দিল, এখন কবিরাজের জন্য গাছের গোড়ায় আসলো। এখন মেয়েটাকে রাত্রে খুঁজে পাওয়া যায় না। এতক্ষণ মেয়ের কবিরাজ করছে, এখন মা বাবা মেয়েটারে খুঁজে জংলায় বেরিয়ে গেছি। আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটাকে কি বাঘে খাইয়া ফেললো নি? আরে অন্ধ ছিল, এটাই তো বলা ছিল। আমার মেয়ে ছিল। মা কান্দে, বাবা কান্দে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমারে কথারি দই মাঝে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। সন্তান কয় মায়ের কথা শোনা যায় না, মা গেল কয় নাকি আমার মাকে বাঘে খাইয়া ফেললো। বাবার কণ্ঠ শুনেছি, বাবা গেল কই নাকি বাবারে বাঘে খেয়ে ফেললো। আর এই দিকটা মা বাপে টেনশনে পড়ে গেছে। সন্তানের চোখের কবিরাজের জন্য জঙ্গলের ভিতরে ঢুকেছি, এখন আমার সন্তান গেল কয় নাকি মেরে বাঘের জঙ্গলের বাঘ খেয়ে ফেলেছে। এই কথা বলে বলে সারাটা রাত ঘোরাফেরা করলেন। সকালবেলা পূর্বাকাশে উদীয়মান সূর্য যখন চুপি দিল, ওই মুহূর্তে সন্তানকে তালাশ করতেছে। মেয়ের মা হঠাৎ করে তাকে দেখে দুইটা পাহাড়ের ফাঁক দিয়া সূর্যটা উঠছে, আর মেয়েটা উড়নাটা ছড়াইয়া সূর্যের দিকে তাকায়া তাকায়া কি যেন মহব্বতের গান গাইতেছে। মেয়ের মা পিছন দিক দিয়ে ডাক দিয়া কয় মা গো। মেয়েটা পিছন দিক দিয়ে তাকায়া কয় আম্মা। ও মা কাঁদো কেন? তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আর মেয়ের মা ডাক দিয়া কয় ও মা, আমি যে কাঁদতেছি আওয়াজ শুনতে পারো, আমার চোখে যে পানি ঝরতেছে তুমি কেমনে দেখলা? ও মা, এই বেদ যদি জানতে চাও আমাকে গাছের গোড়ার মধ্যে আমাকে নিয়ে যাওয়া লাগবে। মেয়ের মা
মেয়েটাকে গাছের গোড়ায় নিয়ে আসলো। গাছের গোড়ায় নিয়ে আসার পর মেয়েটা ডাক দিয়ে, কে আম্মা, আপনি যখন আমার গাছের গোড়ায় বসাইয়া দিয়ে গেলেন, আমি সন্ধ্যা টের পাইলাম। হঠাৎ করে দেখলাম বাঘের আওয়াজ শোনা যায়, হঠাৎ করে দেখলাম বল্লুক আর শিয়ালের আওয়াজ শোনা যায়। মনে হয়েছে আমার জন্য শেষ রাত, আপনাদের জন্য শেষ রাত। ও মা, অনেক রজনী হয়ে গেছে, আপনারা আসেন না। ইন দি মিন টাইমে আমি এখন কি করব? আমার চতুর্পাশে বল্লুকের আওয়াজ, বাঘের গর্জন। আমি মনে মনে ভাবলাম, হয়তো যদি আমার জন্য শেষ দিন হয়ে যায়, আমার জন্য যদি শেষ রাত হয়ে যায়, তাহলে আমি জন্মের মতন আল্লাহর একটু ডাইক্কা লই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কইয়া ডাকটা দিছে। ও আমার, আমি যখন উপরের দিকে চোখটা কইরা, অন্ধকার এমনি তো অন্ধ, কিছু দেখি না, আমি উপরে মিরমির করে তাকাইলাম। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ, আমার মা বাপ জঙ্গলে, আমি কইলাম গাছের গোড়ায়, বাঘ বল্লুকের শ্রীগালের হাত থেকে আমরা রক্ষা করো। এই কথা বইলা আমি যখন উপরে তাকাইলাম, দুইটা পানির ফুটা আমার দুইটা অন্ধ চোখের মধ্যে পড়েছে। অন্ধ চোখের মধ্যে পড়তে দেরি, আমার অন্ধ দুইটা চোখ ভালো হয়ে গেছে। মেয়ের মা হঠাৎ কইরা গাছের ডালের দিকে তাকাইলো। সকালবেলা তো তাকায় দেখতেছে গাছের ডালের ভিতরে এক জোড়া চড়ুই পাখি শরীরটা শরীরের সাথে মিশাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। মা ডাক দিয়ে কই, জ্বর নাই, বাদলা নাই, বৃষ্টি নাই, কোথায় থেকে পানি পড়ে? তাকায়া দেখতেছে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে দুইটা চড়ুই পাখি। এই কথা বলার পর মা যখন তাকায় দেখে চড়ুই পাখি কাঁদতেছে, ওই মুহূর্তে চড়ুই পাখিগুলো আমার আল্লাহরে ডাক দিয়ে, কে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার জবানটারে খুইলা দাও, আমার মনের কথাটা আমি তোমার বান্দা বান্দিকে জানাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন ওই চড়ুই পাখির জবান খুলে দিছে। চড়ুই পাখি ডাক দিয়ে কয়, তোমরা মনে মনে ভাবতেছো জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, চোখের পানি কোথায় থেকে পড়ে? তাকায়া দেখছো চোখের পানি আমাদের চোখ থেকে পড়ে। এখন প্রশ্ন আসতে পারে, এই চোখের পানি তোমার মেয়ের চোখের মধ্যে পড়েছে, কত পানি তো চোখের মধ্যে দিলা, চোখ ভালো হয় না। কিন্তু প্রশ্ন আসতে পারে, আমাদের চোখের পানি তোমার মেয়ের চোখ পড়লো, তোমার মেয়ের চোখ ভালো হওয়ার পিছনে রহস্য কি? এই রহস্য, এই তাৎপর্য, এই গুরুত্ব একমাত্র আমার আল্লাহ দান করে। ব্রাহ্মণ শাসনের বাবা, ও নূরপুরের বাবা, জেঠা গ্রামের বন্ধু, যত গ্রাম থেকে আপনারা আজ এসেছেন, বিগত মাসটা গেছে জিলহজের মাস, আর মাসটা আজকে ঢুকলো মুহররমের মাস। জিলহজ মাসেও গরুর গলা থেকে, উটের গলা থেকে, মহিষের গলা থেকে রক্ত জড়ালো। আবার মুহররমের 10 তারিখেও নবীর আওলাদের গলা থেকে রক্ত মুবারক ঝরলো। আরবি 12টি মাসের ভিতরে শেষ মাসে রক্ত, আবার আরবি 12টি মাসের প্রথম মাসের ভিতরেও রক্ত মুবারক। ওই দিক দিয়েও রক্ত, এই দিক দিয়েও রক্ত, দোনো রক্তের সাথে বান্দার কি উপমা আছে শুনে যান। দোনো রক্তের ভিতরে কুরবানির সময় আপনারা যে গরু কুরবানি করেছেন, কুরবানির পশুর রক্ত এবং গোশত আল্লাহর কাছে পৌঁছে নাই, আল্লাহর কাছে পৌঁছেছে বান্দার অন্তরে তাকওয়া। জোরে কোন কি? অন্তরে তাকওয়া। ওই অন্তরে তাকওয়া আমার আল্লাহর কাছে পৌঁছেছে। এই যুবকের দল শুনে যান ভালো করে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ জাহান্নামের উপরে একটা রাস্তা বানাবে। জোরে কোন কিসের উপরে? জাহান্নামের উপরে আমার আল্লাহ একটা রাস্তা বানাবে। ওই রাস্তাটার নাম হলো পুনসিরাত। এই দুনিয়ার জমিনে যারা মোটা তাজা থেকে গরু কুরবানি করলো, পশু কুরবানি করলো,
আমার নবী আপনার নবী বলেন, ওই পশুর পিঠের মধ্যে আরোহণ করে বান্দা পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে ঢুকে যাবে। কুরবানি করেছেন, কুরবানির পশুর গায়ের মধ্যে যতটা পশম থাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানি দাতাকে পশম পরিমাণ নেকি দান করে দিবেন। কুরবানির পশুর পায়ের মধ্যে খুর থাকে, খুর, আর মাথার মধ্যে শিং থাকে। আমার নবী আপনার নবী বলেন, যারা মহব্বতের সাথে তাকওয়া পরিপূর্ণ করে যারা কুরবানি করবে, তাদের পশুর যে শিং আছে, তাদের পশুর পায়ের মধ্যে যে খুর আছে, খুর আমার আল্লাহ হাসরের ময়দানে যেই দিন মিজানের পাল্লা টান দিবে, ওই নেকের পাল্লার ভিতরে হুর এবং শিংগুলোকে আমার আল্লাহ বাটকারা লাগাইয়া দিবে। বাটকারা আছে না, একটা দুইটা। এখন প্রশ্ন হলো, কেন কুরবানি দিয়া শুরু করলাম? কুরবানি দিয়া শুরু করছি এই জন্যে, কারণ কুরবানি যারা দিবে তারা সওয়াব পাবে। এই রক্তের সাথে যার যার কুরবানি দাতাদের ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু মুহররমের 10 তারিখে যে কুরবানি ইমামে আলী মুকাম আমাদের জন্য দিয়েছেন, ইমামে আলী মুকাম আমাদের জন্য যে কুরবানি দিয়েছেন, এই কুরবানি রক্তের মোবারকের সঙ্গে ধনী নাই, গরিব নাই, সাদা নাই, কালা নাই, টাকাওয়ালা নাই, মিসকিন নাই, শুনেন সব সমান, কোনো ভেদাভেদ হবে না। আমার নবী আপনার নবী ওই ইমামে আলী মুকামের রক্ত মোবারক নিয়ে হাসরের ময়দানে পুলসেতের গোড়ায় দাঁড়ায় থাকবে। এই রক্ত মোবারকের সঙ্গে কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। তাই তো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই কুরআনুল হাদিস মুবারকের ভিতরে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলে দিয়েছেন, এই কুরবানি ইমামে আলী মুকামের কুরবানি কেমন শুনে যাও। এক নম্বর হলো, যারা মুহররমের 9 তারিখ এবং 10 তারিখ যারা 2টা রোজা রাখবে, মনে রাখবেন রমজান মাসের রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় রোজা হলো আশুরার রোজা। রমাদানুল মুবারকের পরে সবচাইতে মর্যাদাবান পছন্দনীয় রোজা হলো আশুরার রোজা। যারা আশুরাতে 2টা রোজা রাখবে, 9, 10 অথবা 10, 11, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের গুনার কাফারা করে দিবে। মুহররমের 10 এটা সাধারণ কোনো বিষয় না রে বাবা। ও বন্ধু, আমার দেশের মধ্যে অনেক মানুষ আছে যারা 1 থেকে রোজা রাখা শুরু করে। আমার নবী বলে, এই রমজান মাসে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা বান্দি হলো তারা যারা এই মুহররমের মাসে সবচাইতে বেশি নফল রোজা রাখে। হায় হায় হায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি ধারাবাহিকভাবে কথা বলে বিদায় হয়ে যাব। বিভিন্ন প্রেক্ষাপটের কারণে আমার নবী আপনার নবী বলেন, এই মাসের ভিতরে তোমরা বেশি বেশি নফল রোজা রাখো, নফল ইবাদত করো। এ ব্রাহ্মণ শাসনের বাবা, এই মুহররম মাস আমাদের মাঝে চলে এসেছে। এই মুহররমের তাৎপর্য আমরা অনেকে অনুধাবন করি না। মুহররমের তাৎপর্য কি? আজকে সৃষ্টির সেরা জীব হইয়া আমরা মুহররমের তাৎপর্য অনুধাবন করতে পারি না। একটা কথা মনে রাখবেন, গুনাহ মাফের মালিক যিনি, সন্তান দেওয়ার মালিকও তিনি। কতক্ষণ না গেলে 6 বছর যদি কোনো ঘরে সন্তান না হয়, মানুষ মহিলাটারে কত কথা কয়।
ঝগড়া করলে কই এই জন্যই তোর করে সন্তান হয় না। আর মহিলাটা রাতের অন্ধকার চোখের পানি ফেলে কান্দে, আল্লাহ আমার তো হাত নাই, সন্তান কেমনে বানামু? সন্তান দেওয়ার মালিক তো তুমি আল্লাহ। 6 বছর চলে গেছে, এমন একটা সংসার। একদিন স্ত্রী স্বামীকে বলে নাই সন্তান হয় না আমি চলে যাব। একদিন স্বামী স্ত্রীকে বলে নাই আমাদের ঘরে সন্তান হয় না আমি দ্বিতীয় আরেকটা বিয়ে করব, অথবা তোমাকে ছেড়ে চলে যাব। 6 বছর না 7 বছর না 12টা বছর হয়ে গেছে, সন্তান নাই। কিন্তু জামাই বউর মধ্যে কোনো কালাকালি নাই। কেন জানেননি? কারণ স্ত্রীও আল্লাহর পাগল আর স্বামীটাও আমার রবের পাগল। হ্যাঁ, কার পাগল? আল্লাহর পাগল। দুইজন এমন আল্লাহর পাগল, কোনদিন স্ত্রী স্বামীকে কিংবা স্বামী স্ত্রীকে অভিযোগ করে নাই। লোকের মন্দ কিছুই আসে যায় না, আমার আল্লাহ রাজি থাকলে অসাধ্য সাধন হয়ে যায়। কথা কি সঠিক? আহা, এ আমার বন্ধুরা গো, ও ব্রাহ্মণ শাসনের বাবা, আমি ধীরে ধীরে একটা গভীর করুণ জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। ধৈর্য চাই। এবার ইন দি মিন টাইমে স্বামী স্ত্রী সংসার করতেছি। একদিন স্বামী আমার এই দুনিয়ার জমিনে স্ত্রীটাকে ডাক দিয়া বলে, শোনো গো, আমরা তো এক আল্লাহর ইবাদত করি। জোরে কোন কার ইবাদত করি? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আমাদের রব কয়জন? আরো জোরে কোন কয়জন? সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি? আজকে বাংলাদেশের কিছু ডাব্লিউ মার্কা মৌলবী আমরা রে কই আমরা বলে মাজার পূজারি। জুতাটা কইলা গাল ফাতারে বাড়ি মারন লাগেনি। এই কথা কইলে অনেকে আমার আমি বিতর্কিত বক্তা, তাই না করে আল্লাহর ওলি, তাই না আল্লাহর ওলি। কুত্তা বিল্লাহ চিনে না নামের লাগে আমার। হ্যাঁ, আমরা বলে বিতর্কিত বক্তা না? আমরা বিতর্কিত বক্তা কার কাছে? পুলিশ প্রশাসনের কাছে কয় না? শয়তানে লারে, শয়তানে লারে যায় বুঝা আমরা বিতর্কিত বক্তা। এতে কত কয়েকদিন আগে ইসলাম শিবিরের কর্মী জিসান এক মাইয়ার লগে ফেম করলো, কইরা অবৈধ সম্পর্ক করলো, পেটের মধ্যে বাচ্চা দিল, বাচ্চা দিয়ে আবার ওষুধ খাওয়ায় নষ্ট করলো। এরপরে আবার ফল আতক একটা বাপ ধরছে, অপহরণের বাপ ধরছে, পুলিশের কাছে ধরা গাইছে। এই ব্যাপারে কোনো মৌলবী ইসলামপন্থীরা যে মারে নাইমা একটা প্রতিবাদ করলো না। আর রামিসারে ছোট বাচ্চারে দর্শন করছে। কি আন্দোলন, কি আন্দোলন! দর্শন ছোট আর বড় আছে? হ্যাঁ, ছোটটা শাস্তি হইল, বড়টারও শাস্তি হইতে হইব। কথা কোন ঠিক না বেটি? একবার দর্শন করলে 1 মাসে শাস্তি হয়ে জায়গা, আর আরেকবার দর্শন করলে পোলাও ভাত খা। এই কথা কই দিক আমি বিতর্কিত না? এই দেশে প্রমাণ হয়ে গেছে কারা বিতর্কিত, কারা ইসলামরে শুধু ব্যবহার করে চেয়ারের জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য। সব প্রমাণ হয়ে গেছে। সেতাইস না তাহিরি বাইজ্ঞা যাওয়ার ফিলান না, কিন্তু মামলা 500 দিলে বাইজ্ঞা জন্য ফিলান না। কিন্তু এই সমস্ত মিথ্যা মামলা আমি ডরাই না। আমি যদি সুর হয়ে আমার গ্রেফতার করলাম, আমি নিজে যাই থানাত কমে আমি সুর, আমার গ্রেফতার করেন, আমি অপরাধে আমাকে গ্রেফতার করেন। যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা অযথা আমাকে হয়রানি করার জন্য মামলা করা হয়েছে, এটার জবাব আমি দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত আছি।
আবার আরেকটা দালাল সান্ডা সুলাইমান। কি সুলাইমান? সান্ডা সুলাইমান 2-3 বছর ধরে শুধুমাত্র মানে ভিডিও বানাই, জামাত শিবিরের পক্ষে ভিডিও বানায় আর কি। সান্ডা সুলাইমান কইতাছে জামাত শিবিরের মধ্যে প্রেম প্রীতি আছে, দর্শন আছে, এটা কোনো তেমন বেশি কিছু না। আরেক বেটা করলে বেশি কিছু, আর করলে বেশি কিছু, বেশি দোষের না। বলতেছে সাহাবায়ে কেরাম প্রেম প্রীতি করতো, নবী রাসূল কোন নাউজুবিল্লাহ জোরে কোন গেলে গা। আবার বলতেছে নবী রাসূল প্রেম প্রীতি করতো, কাহারও বউ পছন্দ হলে তারা নিয়ে আসতো, ভাল লাগলে নিয়ে আসতো, আবার দিয়া দিত। একটা নিজের কর্মী, নিজের দলের অপরাধীর কুকর্ম ঢাকার জন্য নবী রাসূলদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে, সাহাবীদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছে। তখন তো এখনো পর্যন্ত দেখলাম না কোনো ইসলামপন্থীরা মাঠে প্রতিবাদ করতে। কি বুঝাও, কারে কি বুঝাও? আমরা আগেই বলছি, তোমরা ইসলামের জন্য মাঠে আন্দোলন করো না, তোমরা শুধুমাত্র ক্ষমতার চেয়ারের জন্য আন্দোলন করো। তোমাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। কথা বলা ঠিক না বেড়ে? এজন্য আজকে আমি পুষ্ট করছি মওদুদীর আশীর্বাদ পুষ্ট আবুল কালাম আজাদ বাশার আর বাক প্রতিবন্ধী আমির হামজারে। ওহন তোমরা প্রতিবাদ কো। আমির হামজা গত কয়েকদিন আগে এত দর্শন হলো, একটা শিবির কর্মী দর্শনের কোনো নাম নাই। ওহন যে দর্শনের ধরা খাইল, তুই কই? বড় গলা কার সামনে? পাবলিকরে ধোকা দিয়ে অফিস আদালতে যায় দখল করতে পারো, এসপিডিসি ওসিডিসি এগুলা দখল করতে পারো, কিন্তু তৃণমূলে সুন্নিদের কাছে তোমাদের খাওয়ান নাই। ঠিক আছে? কথা বলে ঠিক না বেটি? এজন্য আমি বলছি, খেয়া পাইও না। তোমার শরীরে যে রক্ত, আমার শরীরে কিন্তু একই রক্ত। এটা বনবাড়ির রক্ত। বনবাড়ি কেউ যদি মনে করো যে, আর বাহিরে তুলে অন্য সাথ দেয়, বনবাড়ির কেউ যদি মনে করো যে আমরা সাথে খেলা খেলবা, তো তোমার যে রক্ত আমার একই রক্ত, আসো মাঠে খেলা হবে। একই রক্ত, একই রক্ত। কিন্তু তোমার শরীরে যে পালস, আমার শরীরে একই পালস, তবে তোমার পালস হলো এজিদের পালস, আমার পালস হলো হুসাইনের পালস। হুসাইনের পালস, এই পালস কথা বলবে। সাবধান বলে দিলাম, ল ইজ নট রেসপেক্টার অফ পারসন। খেপায় না, এখনো সময় আছে। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। জায়গা না, এত ছোট জায়গা করলেন আপনারা, আমি বললাম না কিছু। কি হবে? কি রে? হ্যাঁ, এখন গরম লাগতেছে, ওই ফ্যানটা চালাই দে। এই ফ্যান দে, ফ্যান দে। মারহাবা জোরে কোন। আমরা কি এজিদি না হুসাইনি? আপনারা কোন সাহাবারা প্রেম করতো? সাহাবীরা অবৈধ প্রেম করতো? সাহাবীরা পরিক্রিয়া করতো? সাহাবী এবং নবী রাসূলগণ আম্বিয়া আলাইহিস সালাম কন্নর বউকে তার কন্টাকে নিয়ে এসে আবার ফেরত দিত। তো এত বড় জঘন্য অপরাধ করার পরে সে বিতর্কিত হয় না। আর তাহিরি ওই অপকর্মকারীর বিরুদ্ধে, অপবাদকারীর বিরুদ্ধে প্রতিবাদ করলে তাহিরি হয়ে যায় বিতর্কিত। হ্যাঁ, এখনো সময় আছে। আপন পর চিনেন, আপন পর চিনেন। সুন্নিরা দেশের জন্য, ধর্মের জন্য ক্ষতির কারণ না। এই দেশের জন্য, ধর্মের জন্য যারা ক্ষতির কারণ, তাদেরকে ফাইন্ড আউট না করতে পারলে কামড় কিন্তু ঘাড়ে অপেক্ষা করতেছে। দিছেন কারবালার ওয়াজ, গরম ওয়াজ, নরম ওয়াজ না, এটা গরম ওয়াজ। নিয়ত করে এসেছি যে এখানেই শেষ, অসুবিধা নাই। এক আর ইশারা দিস না, ইশারা দেয় ইতিতা করে, ইতিতা করে। ওখানে আমার কান দয়া বইব, বেটার করে বেটাটা খালি ইতিতা করে, ইতিতা করে। আমি কয়ে নেবো আমার কাছে, আমি কিন্তু একটু পরে টানতাম আলি তাহলে। আচ্ছা আইন আইন, বাবা লারা দে, লারা দে, আয় একটু সামনে বাবা। মুরব্বী আব্বা একটু আইন, আইন। আমার নূরপুরে বলা মান্ডি আসিনি, নূরপুরে বলা মান্ডি আসিনি রে, ব্রাহ্মণ শাসক বলা মান্ডি আসিনি না, আসিনি। একটু সামনে আইন, সামনে আইন, সামনে আইন, সামনে আইন, আইন আইন। কথা কইস না, যা করো আমি কই। আমাদের উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দরা যদি এসে থাকেন, দয়া করে আমাদের স্টেজে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক যারা আছেন তারাও আসবেন, পীর মাশায়েখদের তরিকাপন্থী যারা আছেন তারাও আসবেন। সবাই চলে আসুন, সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
বহু দূরে, না আমরা কেমনে যাব জানি না, বলুন বহু দূরে মদিনা আমরা যাব জানি না। আইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া পুরা মনের বেদনা লা ইলাহা, ভালো লাগে না, সরে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের কি বিরক্তি লাগতেছে? কিছু হক কথা কয়ালেছি থেকে কি খারাপ লাগতেছে? ও মা, এটা তো কেবল শুরু না করলাম, এটা শুরু শুরু শুরু। কথা কি ঠিক আছে নি? সাজদা পাওয়ার মালিককে, মাথা নত করবো কার কাছে? তো যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এদের কথা কি সত্য না মিথ্যা? এই অপবাদকারীরা, বট বাহিনীরা, গুজবকারীরা সারাটা জীবন গুজব কইরাইছে। উহুদের মাঠ থেকে গুজব শুরু হইছে, এখনো গুজব তারা করতেছে। অথচ তারা গুমটা দিয়া তা হেঁটি হয়, কিন্তু গুমটার তলে ফুংটার বাসা। আবার আমার কামিলে বিতর্কিত বক্তা। মাজারের মধ্যে কোন বেড়া গিয়ে আপ্পা দিয়া পড়ছে না পড়ছে, হে বেড়ারে ক, এর আগে জিজ্ঞাস নাই কি সাধারণ পাবলিক জাইন না পড়ছে না জাইন না পড়ছে, জিজ্ঞাস কর। না জিজ্ঞাস করে তাহিরি বরাবর আঙ্গুল কেন? বোঝা গেল তাহিরি তোমাদের জন্য মাথা ব্যথা। কথা ঠিক না বেটি? তোমরা যে অপব্যাখ্যা করো, তাহিরি এই অপব্যাখ্যাগুলো ধরিয়ে দিয়ে ব্যাখ্যা করে পাবলিককে বুঝায়, এই জন্য তোমাদের খাওয়ানোর মধ্যে ভাটা পড়ে। বুঝতে পারছো? এই জন্য সাবধান। আমরা আবারও বলি, সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে। আমরা একমাত্র ইবাদত করি কার? এত সুন্দর করে কথা বলার পরেও আমাদের সুন্নিদেরকে ট্যাগ দিয়ে কথা কয়। ইদানিং আজকে একজন বলতেছে, হুজুর অফিস আদালত দেখতেছি সব তাদের লোক, আমাদের সুন্নিদের কোনো লোক বিচারে পাই না, শুধু আমরা বলে মাজার পূজারি। তো আমি নাকি জিজ্ঞাসা করছে, কিরে ভাই, আমি জীবনে কবরস্থান বালা করে যাইলাম না, আর তুই আমার কাছে মাজার পূজারি, তোরা কি এটা কি মুখের বলি বানাইলে ইসত নাকি? তা এখন এদের সংখ্যা অফিস আদালতে দখল করছে। এই দখল তো এই দুনিয়ার তামাশা, কিন্তু আখিরাত বলতে তো একটা শব্দ আছে না নাই বলেন? এই জন্য তাকায়া দেখেন তো দেখি, এত সুন্নি সারা জীবন চলেছে, আমরার মধ্যে কি তারা কালো দাগ লাগাইতে পারছে? কেরে আমাদের জবানও ঠিক আছে, আমাদের অন্তরও ঠিক আছে, ইনশাল্লাহ। গন্ডা গেলে গা পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, দুই কদমে চুমুকাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে তাই গো নবী, মরণের বেলাই বলো না, দয়া আয়, পাইলে নিরালাই গো নবী, লাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে
চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে পাইলে নিরালাই। কঠিন হাসরের দিন কেতরবে নবী বিনে, কঠিন কেতরবে নবী বিনে, দয়া করে তাই নবী হাসরের বেলায় বলো না, হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই, পাইলে নিরালাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধুরে আমার, কি ভাষায় ওয়াজ বোঝাবো? এবার ওই পাগলা কয়ে শোনো গো, সেজদা আমার মালিক যিনি 12টা বছর আল্লাহ আমাদেরকে সন্তান দেয় নাই, আজকে চলো না এক মুসল্লায় আমরা দুইজন দাঁড়ায়া যাই, দাঁড়াইয়া নামাজ পড়িনা আমার মহান রবের কাছে আমরা আল্লাহর কাছে সন্তান চাবো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, ওই রবের কাছে আমরা সন্তান চাইব। শুনো, গভীর রজনীতে একটা মুসল্লা বিছাইয়া একটা কথা বলুন, জামাই বউ যদি একটা মুসল্লায় দাঁড়ায়া যায় কত সুন্দর লাগে, কথা ঠিক না বলি? আর স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামীটার প্রতি আমি রাজি খুশি ছিলাম, আমার নবী বলেন কবরে যাওয়ার পর ওই স্বামীটার নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দেয়। কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রীটা আমার হক সম্পর্কে যথেষ্ট যত্নবান ছিল, আমার স্ত্রীটা আমার প্রতি অনেক রেসপন্সিবিলিটি ছিল, আমার স্ত্রীর প্রতি আমি বড় সন্তুষ্টি ছিলাম, আমার নবী আপনার নবী বলেন স্ত্রীটা যেই দিন মারা যাবে কবর দেওয়ার পর আমার আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবে। স্বামী স্ত্রী দুইজন 12 বছর পরে একটা মুসল্লার মধ্যে দাঁড়ায়া গেছি, দাঁড়াইয়া নামাজ পড়া আমার রবের কাছে 2টা হাত বাড়াইয়া দিয়েছে। একটু আমার আজ থেকে 17 বছর আগের টানটা দেন বন্ধুরা রে আমার, ও আমার ব্রাহ্মণ শাসনের বাবারা, ও আমার নাসির নগরের বন্ধুরা গো, মনে আসেনি রে বাবা, আমি মাঝে মাঝে মিস কল দিয়া যামরে বাবা। এবার আমার নবী আপনার নবী রহমাতুল আলামিনের উম্মত যারা খাঁটি মনে হতে পারে, এদের উপরে আমার আল্লাহর রহমত যে কত অবধারিত। স্বামী স্ত্রী দুইজন নামাজটা পড়িয়া আমার রবের কাছে 2টা হাত বাড়াইয়া দিল, বাড়াইয়া দিয়া বলে আল্লাহ তুমি আমরা দুইজনের সন্তান দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে এটারই তো আমি পছন্দ করি, তোরা যত কিছু করিস না কেন আমার রহমত দিকে তোরা নিরাশ হইস না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জবানটা খুলে গন দয়ার মালিককে। হায়রে ও ব্রাহ্মণ শাসনের বাবা, 12 বছর যার ঘরে সন্তান হয় না, এরপর বান্দা বান্দি রবকে বলে না। আপনার কি এখনো বিশ্বাস হয় না? ওই রব বান্দারে আর বান্দা রাখবে না, বান্দাকে আমার রবের বন্ধু বানায় নিবি। একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু, কথা কোন ঠিক কিনা? আমার ভিতরে কিডনি আছে না নাই, বাল্ব আছে না নাই, মগজ আছে না নাই, হাড্ডি আছে না নাই, চোখ আছে না নাই, ভিতরে রুহু আছে না নাই,
কলব আছে না নাই? রুহুটা যে আছে এক্সট্রা মেশিন দিয়া পাইছেননি? একো পাইছে? পাগল নাকি কি দাঁড়া কি দাঁড়া এটা কি দাঁড়া কি দাঁড়া রুহু বলে এক্সট্রা মেশিন দিয়া দেখা যা বলে বেড়া কর। আর জায়গা ওইলে না হইল নাই, গাছ টাছ কাইটটা সমান করে লান এমাদা গড়টা ও এটা বিল্ডিং রে। তোরা ব্রাহ্মণ শ্বশুরের বেড়ায় যে বেড়া যদি টিনের করে তৎকার ভাঙ্গা লাইন হইলে ও সাইন্স সব কি গান যদি টিনের করে তো ভাঙ্গা সমান করলে ওই যে প্যান্ডেল মাথা খুলছে ওই দিকটা খুলছে, প্যান্ডেল খুলতেছে অনেক লোকের জ্বলতেছে। প্রেমের আগুন আরে না আস্তে আস্তে ইতা আমি আগে গাইতাম মোহন গাই না। আরে গাই বাড়া গেটি আমার দালাইছে বেশি দিয়ে না পার মানে চোখ লাগাই দিব। আর শান গাইলে যদি হাদিয়া আইতে মন জানতাম আধা ঘন্টাতে শান গায়া পহট বইরা লেলে মিলে বেড়া। প্যান্ডেল খুলতাছে, পর্দা খুলতাছে আর হেরা জ্বলতাছে। জ্বলিনা লোক আছে না নাই? জ্বলিনা লোক আছে না নাই? মারহাবা জোরে কোন। जलना तुम्हारा काम है और नात रसूल पढ़ना ईमानदार का काम है। আমরা নাত রাসূল পড়বো এটা ঈমানদারের কাজ, আর এটা শুনলে তোমরা জ্বলবা এটা তোমাদের কাজ। এটা আমার আলা হযরতে কয় আর কি, বলে না মারহাবা জোরে কোন গেলে গান। কেউ কথা কয় না কিন্তু, ঠিক আছে? গভীর মনোযোগ, কাজ করতে থাকেন, মুখের আওয়াজ করবেন না। আরে বেড়া বেড়াটা খুলে দিয়েছে, এটা এটা হইল না। এই হরমিয়া এটা বেড়াটা খুললেন না? আরে বাড়িওয়ালা কিছু করতো না তো? আচ্ছা হ্যাঁ মালিক রে কয়ালেন বুঝছেন নি? মালিক রে কয়ালেন বাবা ওই ওই আই সর্বনাশ রে মারা লইছে রে। আমি নাইলে দিয়াজকা সুখের সাগর বয়ে যে লেগুলি রে। আর আসার পরে দিয়ে একটা প্রেমের খেলা না চলতেছে দেখা আছে। মারহাবা কোন একটা হাত তুলে না দেখ খেলা একটু একটা স্লোগান দেন। মাশাআল্লাহ পাগলা দাগি তো জুয়ান হইছে রে। নারে তাকবীর, আল্লাহর হায়াত দরজ করে আমিন কোন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমি বলেছিলাম সাজদা পাওয়ার মালিককে। গরিব আছেন বলে কি হতাশ লাগে নাকি? টাকা নাই দিকে কি হতাশ লাগে নাকি? হতাশ হবে না, আমার আল্লাহ কয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না, নিরাশ হয়ো না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি মুমিন নাকি মুনাফিক? মুমিনের পাওয়ার কম না বেশি? আর জোরে কম না বেশি? ওই স্বামী স্ত্রী দুইজন মুসল্লার মধ্যে দাঁড়ায় আমার আল্লাহরে কি কয় জানেননি? আল্লাহরে বলে আল্লাহ 12 বছর আমরা ঘরে সন্তান দেও নাই, কোনদিন অভিযোগ করি নাই। আজকে একটা কথা বলি, যদি আমরা সন্তান দাও আলহামদুলিল্লাহ, না দাও তারপরও আলহামদুলিল্লাহ। আপনারা জবান খুলে বলুন ভাঙ্গা কপাল জোড়া লাগাইবার মালিককে। নদীর পার ভাঙ্গা উপার ঘরে কে? হাই রে, আবার দুইজন আমার রবরে ডাক দিয়া
নামাজটা পড়া ঘুমায়া গেছে, ঘুমের ঘর থেকে সকালে উঠে গেছে, একটা মাস পার হয়ে গেছে। 1 মাস পর স্ত্রীটা ডাক দিয়া কয়, স্বামী গো, আমার দিক কেমন কেমন লাগে। স্বামী সাজদা মাইরা মাটির মধ্যে বইরা গেছে, আমার আল্লাহ আমাদের কপাল খুইলা দিছে। আল্লাহু আকবার। এবার স্ত্রী স্বামী দুইজন শুকরিয়া তার নামাজের মধ্যে দাঁড়ায় গেল, শুধুমাত্র শুকরিয়া আদায় করা শুরু করলেন। 1 মাস চলে গেলেন, আমার আল্লাহর শুকরিয়া থেকে মাহরুম নয়। 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস চলে গেল, 5 মাস চলে গেল, বাস খুশি। পেটের ভিতরে বাচ্চা যখন লাথি মারে, মা চোখের পানি ফেলে কান্দে, ব্যথা পায়, তারপরও খুশি। কারণ যতই লাথি দোক না কেন, আমার সন্তানটা তো আমার পেটের ভিতরে জিন্দা আছে। কথা কোন ঠিক কিনা? এমন অনেক তথ্য পাওয়া যায়, মার পেটে যখন সন্তান নড়াচড়া করে না, মা দৌড়ায় দৌড়ায় আল্লাহরে ডাক দেখে, আল্লাহ কি হইল। অনেক মা দৌড়াইয়া ডাক্তারের কাছে চলে যায়। আবার মায়ের পেটে সন্তান লাথি মারলো, চোখের পানি ফালাইয়া কান্দে। সন্তানের বাবা জিজ্ঞেস করে, ঘটনাটা কি, কান্দ কেন? মুস্কি হাসি দিয়ে কয়, এমনি কান্দি। দেখেন চোখের পানি, চোখ বাইসা বালিশ বাসে। এরপরও কষ্টের কথা নিজের স্বামীর কাছে বলে নাই, বাহিরের মানুষের কাছে তো প্রশ্নই আসে না। এই জন্যে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। ভাত খাইতে বৈশা লুকমাটা মুখের মধ্যে দিব, পেটের মধ্যে লাথি মারে, এরপর ভাতটা রাখা দেয়। মানুষের কাছে বুঝায় মুখের মধ্যে রুচি নাই, এরপর কি করে জানেননি? এরপর মা কষ্টের কথা কাউকে বলে নাই। এই মানুষটার নাম হলো মা। মা বড় কঠিন জিনিস রে, মা বড় নিয়ামতের জিনিস, মা বড় ভালোবাসার জিনিস। হ্যাঁ বন্ধু, পৃথিবীর বিবেককে নাড়া দিছে ঈদের দিন। ঈদের 4 দিন আগে মেয়ের পাশের ঘরে থাইকা মা মারা গেছে। ঈদ গেছে, আবার ঈদের 4 দিন পার হয়ে গেছে। মা যে পাশের রুমে আছে, মেয়েটা মার খবর নেয় নাই। অথচ ঈদের 4 দিন আগে মেয়েটার রুমের পাশে মাটা মরে আছে। ঈদের 4 দিন পার হয়ে গেছে, এরপরে লাশ থেকে গন্ধ যখন বেরিয়েছে, মেয়ে দরজা খুইলা দেখে মা মইরা রইছে, মইরা পচা গেছে। অথচ মহিলাটার নাম ছিল নূরজাহান, মায়ের নাম ছিল নূরজাহান। নামটা কত সুন্দর। মহিলাটার নাম, যেই মা মারা গেছে, এই মায়ের নাম হলো নূরজাহান। নূরজাহানের একটা ছেলে হলো সচিব, আর একটা ছেলে হলো ইউনিভার্সিটির অধ্যাপক, আর একটা ছেলে হলো কানাডা প্রবাসী। আর যেই মেয়ের ঘরে পাশের রুমে মা মরেছিল, ওই মেয়েটা হলো স্কুলের ইংলিশ লেকচারার। এখন আমার প্রশ্ন হলো, নূরজাহানের মেয়ে, তোর মা তোরে লেকচারার বানাইলো, এ সচিব, তোমার মা তোমারে সচিব বানাইলো। নূরজাহান জান প্রাণ দিয়া সন্তানটারে শিক্ষিত বানাইলো, কিন্তু সন্তান মানুষ হতে পারে নাই। কথা কোন ঠিক না বেঠি? আমি পায়ে ধরে বলে দিয়ে যাব, ব্রাহ্মণ শাসনের বাবাদের কাছে আমি পায়ে হাত দিয়া বলে যাব, খবরদার, কেমনে বিয়াদবে কুরবানির গোশত খাইলো, কেমনে বিয়াদবরা ঈদের দিন নিজে গামা পড়লো, মারে কাপড় দেওয়ার খবর নিল না। এটা এই পৃথিবীতে আমরা আশা করি নাই। এই জন্য আমি আপনাদেরকে পায়ে ধরে বলবো, সন্তানকে পরিপূর্ণ শিক্ষিত বানাইবার আগে সন্তানকে মানুষ বানাইতে হবে। কথা কোন ঠিক না? শুধু সার্টিফিকেট অর্জন করলে চলবে না রে, মানুষ হওয়া লাগবে। এই পৃথিবীতে মানুষের বড় অভাব। যদি অভাব না হইতো, এই সমস্ত ধর্মীয় মাহফিল বাধা দিতে পারতো না। কথা কোন ঠিক না? মানুষ হতে পারে নাই, অমানুষ।
এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, পায়ে হাত রেখে বলি, অনেক সময় অনেক পরীক্ষা থেকে অনেক শিক্ষা হয়, একসাথে থাকলে কি হয় আজকে প্রমাণ হয়েছে। ইনশাআল্লাহ আগামীর প্রত্যেকটা দিন হবে, বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। এই সমাজে কোনো সন্তান যদি মা বাবার বুকে লাথি দেয়, ঠ্যাঙ্গের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিতে হবে। এই সমাজের কেউ যদি মাদকিয়া বা নেশার সঙ্গে সম্পৃক্ত হয়, সবাই মিল্লা গাঞ্জিকারে গাছে বাইন্দা বাইরে দিব। রাজি আছেন না নাই বলেন? এই সমাজে কেউ যদি মাহফিলে বাধা দেয়, গ্রামে গ্রামে দুর্গ করে তুলতে হবে। কারণ নবীর প্রেমের আওয়াজ, হুসাইনি চেতনার আওয়াজ স্তব্ধ করে দেওয়ার ক্ষমতা এই নাসিরনগরে কাহারও হবে না ইনশাআল্লাহ। আমি বলেছিলাম আমরা নিরাশ হব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা কি ইমানদার নাকি বেঈমান? বন্ধু, দুইজন মাসের পর মাস গুনতেছে। এবার বলেন, নিঃসন্তান মা যখন সন্তানের আওয়াজ পেল, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? ভালো নেই, আগের মতো নিতে আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। এটা আমার প্রথম পাগল রে। দোয়া করি আল্লাহ হায়াত দারাজ করুক। আমিন কোন? আরে বড় করে কোন? আমিন। সবাই এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, অনাধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আশিকরা, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের, ও তাই তো তোমায় আর হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় গেতের কিছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই ব্রাহ্মণ শাসনে কাহারও করে যদি ছেলে মেয়ে না হয়, কষ্ট দিয়ে কথা বলবেন না। যদি কষ্ট দিয়ে কথা বলেন, তার বুকটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। ওই মহিলা 12 বছর পরে সন্তান সম্ভাবনা জেগে উঠল। ইন দি মিন টাইমে 10 মাস 10 দিন পরে আমার আল্লাহ একটা সন্তান দান করলো। এই সন্তানটা ছেলে সন্তান না, এই সন্তানটা হলো মেয়ে সন্তান। আমার সমাজে
মেয়ে সন্তান হলে অনেকে মনের মধ্যে কষ্ট পায়, অথচ আমার নবী বলেন, আছে না, অনেক আছে না, অনেকে আছে ইন দি মিন টাইমে সন্তান আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ যদি খুশি হয় বান্দার সংসারে কন্যা সন্তান দান করে। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি গো কন্যা সন্তানটাকে লালন পালন কইরা সুপাত্রের হাতে তুলে দিতে পারে, সে তো মেয়েটারে তুলে দিল না, সে যেন একটা জান্নাতের টিকিট লাভ করলো। বন্ধু, মেয়ে হয়েছে ঠিক আছে, 12 বছর পরে আমার আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, কিন্তু কন্যা সন্তানের একটা সমস্যা, জন্মগ্রহণ করার পরে চোখ খোলে না, চোখটা অন্ধ, চোখে দেখে না। স্বামী ডাক দিয়ে কই, ও স্ত্রী শুনো না গো, এটার মধ্যে একটা নিয়ামত আছে। আল্লাহ যদি চোখ না দিয়া শান্তি পায়, আল্লাহ যদি চোখ না দিয়া রাজি থাকে, আমাদের তো রাজি হওয়ার কোনো কিছু নাই। ইন দি মিন টাইমে কিন্তু মেয়েটার একটা সমস্যা হলো, মেয়েটা ছোটবেলা থেকে কান্না শুরু করলো। আমার দেশের মধ্যে দেখবেন ছোট বাচ্চা কানলে পিসা বুজুরের কাছ থেকে কাসফরা আনে, কাসফরা কাইতন ভরা আর কি, এরপরে সরিষার তেলের পরা আনে। কিন্তু এই মেয়েটা যখন ধীরে ধীরে হাঁটা চলা শিখলো, তার কান্নার পরিমাণ আরো বেড়ে গেছে। যখন একটু বড় হলো, কিশোরীতে পরিণত হলো, তখন কান্নার আওয়াজ আরো বড় হয়ে গেছে। পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না কান্নার কারণে। বন্ধু গো, ওই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজন কত ডাক্তার ঔষধ লাগাইলো, কিন্তু চোখের অন্ধত্ব দূর হয় না, চোখের ব্যথা ভালো হয় না। কত কবিরাজ লাগাইলো, চোখের ব্যথা ভালো হয় না। এবার স্বামী স্ত্রী দুইজন, মেয়ে যতই বড় হইতেছে ব্যথার যন্ত্রণায় সন্তান কাঁদতেছে। ছোটবেলায় তো মনে করছি এমনি বুঝি কান্দে, এখন তো বুঝলাম মেয়ের ব্যথায় কান্দে। ব্যথা বড় ডেঞ্জারাস, ব্যথা বড় কষ্টের। এবার স্বামী স্ত্রী দুইজন রাতের বেলা ডাক দিয়ে কই, শোনো না স্বামী, আমরা রাতের বেলা আল্লাহর ডাক দিয়া 12 বছর পরে সন্তান পাইলাম। আজকে আসেন না দুইজন এক জায়গায় দাঁড়ায় আল্লাহরে বলবো, আল্লাহ আমার মেয়ের চোখ দুইটা ভালো করে দাও, আমার মেয়ের চোখের ব্যথা তুমি উপশম করে দাও। এই কথা বলিয়া রাতের বেলা ইবাদত করিয়া রাতের বেলা যখন ঘুমাইয়া গেছে গো, ওই মুহূর্তে স্ত্রীটা স্বপ্ন দেখে কে যেন ডাক দিয়া কয়, শোনো গো ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তোমার মেয়ের চোখের ভিতরে সারা পৃথিবীর কবিরাজের ঔষধ লাগাইলেও তোমার মেয়ের চোখ ভালো হবে না। মেয়ের চোখ যদি ভালো করতে চাও, তোমাদের বাড়ির পাশে যে জঙ্গলটা আছে, জঙ্গলের ভিতরে একটা মোটা গাছ আছে, ওই গাছের গোড়ায় তোমার মেয়েকে দিনের বেলায় নিয়ে যাবে। ওই জায়গাতে তোমার মেয়ের চোখের মহৌষধের ডাক্তার অপেক্ষা করতেছে। যুবক ভাইরা গো, ও মুরব্বী বাবারা, আবার স্ত্রী ঘুম থেকে উঠে গেলেন। ঘুম থেকে উঠে স্বামীরে ডাক দিয়া কয়, স্বামী গো ও স্বামী, মেয়ের চোখের ভিতরে অনেক ওষুধ লাগাইলাম, আজকে একটা স্বপ্ন দেখছি, শুনবেন নি? ডাক দিয়া বলে, তুমি বলো না। এবার স্ত্রী ডাক দিয়ে, স্বামী গো, মেয়ের জন্য আমরা কত কষ্টার্জিত পদক্ষেপ নিলাম, কোনো কষ্টার্জিত পদক্ষেপ কাজ হলো না। কিন্তু আমি আজকে রাতের বেলা আপনি আমি ইবাদত করে ঘুমাইলাম, ঘুমের ঘরে কে যেন আমারে ডাক দিয়া কয়, এ আল্লাহর বান্দি গো, তোমার মেয়ের চোখের ভিতরে ওষুধ লাগালে কাজ হবে না। তোমার বাড়ির পাশে যে জঙ্গলটা আছে, এই জঙ্গলের পাশে একটা গাছ আছে, ওই গাছের গোড়ায় গিয়ে দেখবা কবিরাজ অপেক্ষা করতেছে। এখন আপনি কি বলেন? স্বামী ডাক দিয়ে, শোনো গো, কোনোদিন তো আল্লাহর সঙ্গে নাফরমানি করি নাই, স্বপ্নটা যেহেতু গভীর রজনীতে দেখেছো, কাজ তো হইলেও হতে পারে, চলো আমরা মেয়েটাকে নিয়ে সেখানে চলে যায়। মেয়েটার দুইটা সমস্যা, 1 নম্বর চোখে দেখে না, 2 নম্বর চোখের মধ্যে ব্যথা করে, অনেক ওষুধ লাগালো চোখ ভালো হলো না। হ্যাঁ বন্ধু গো, ওই মুহূর্তে স্বামী স্ত্রী দুইজন
একবার সন্তানদের নিয়ে গাছের গোড়ার মধ্যে বসাইলেন। স্বামী একদিকে চলে গেল আর স্ত্রী আরেক দিকে চলে গেল। স্বামী স্ত্রী দুইজন কবিরাজ তালাশ করে, আর মেয়েটা গাছের গোড়ায় বসে আছে। এবার কবিরাজ খুঁজতে খুঁজতে, আপনারা তো ভালো করে জানেন, কোন মেয়ে যদি অসুস্থ হয়ে যায়, মেয়ের কিডনি যদি জায়গা, প্রয়োজনে মার কিডনি প্রয়োজনে মেয়েকে দেয়া দেয়। সন্তান অসুখ হলে মায়ের চেহারার দিকে তাকায় না, মায়ের গয়নার দিকে তাকায় না, টাকার দিকে তাকায় না, সব বিক্রি কইরা বাপ মা বুড়া বেড়া বেড়িরা সব বেচা দেয়। কয় মানুষ বানাই ফুলারে, আমরা তো শেষ বয়সের কি আছে, আমরা রে আমার পোলাই একদিন দেখবো, এই স্বপ্ন দেখা জিফুদ তুলে সব ব্যয় করে। অথচ এখন বর্তমান সমাজের জিফুদ কেমন জানেননি? মা বাপের খবর লয় না, নিজের মার্কেট করার জন্য টাকার অভাব নাই, বাবার একটা লুঙ্গি কিনা দিতে তার সময় নাই, নিজে একটা অসুখ হইলে পরীক্ষা ছাড়া ওষুধ খায় না। অথচ বাপটা ফুট ফুট করতে করতে, জি জি করতে করতে কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, কাশতে কাশতে রাতের বেলা ঘুমাইতে পারে না। ওই বাপের খবর অনেক কুলাঙ্গার সন্তান নেয় না। কথা কম ঠিক কিনা? আল্লাহর গজব পর্ব কইয়া দিয়ে গেলাম, আল্লাহর গজব পর্ব। খবরদার মা বাবার মনে কষ্ট দিয়া খাওন খায়া পেট ভরতে পারবা, কিন্তু মনের শান্তি পাওয়া যাবে না। ওই মা সন্তানের জন্য যাইতে যাইতে অনেক ভিতরে ঢুকে গেছি, সন্ধ্যা হইয়া গেছে। বাবাও একদিক দা পাগলের মতো কবিরাজ খুঁজতেছে, মাও কবিরাজ খুঁজতেছে, আর এই দিক দিয়ে মেয়েটা সন্ধ্যা হইয়া গেছে। কিশোর বয়সের মেয়ে, কানে শুনতেছে বাঘের গর্জন শোনা যায়, কানে শুনতেছে বাঘের গর্জন শোনা যায়। হ্যাঁ বন্ধু গো, এমন গর্জন, বল্লুকের আওয়াজ আর বাঘের আওয়াজ। এবার মেয়েটা ভয় পাইয়া গেছে। আপনারা জবান খুলে বলেন, মা কাছে ছিল, মা এই মুহূর্তে সন্ধ্যাবেলা কাছে নাই, বাবা কাছে ছিল, সন্ধ্যাবেলা বাবা কাছে নাই। হ্যাঁ বন্ধু গো, মেয়েটা একা গাছের গোড়ায়, আবার বাঘের আওয়াজ, বল্লুকের আওয়াজ, শিয়ালের আওয়াজ গুন গুন করে কহি মারতেছে। এবার মেয়েটা মনে মনে কয়, জঙ্গলে এসেছি, কাছে বাবা নাই মা নাই, বাঘের কাছেই বুঝি আমার জীবন যাবে রে। এই আল্লাহু আকবার জোরে কন না কেন? আপনারা জবান খুলে বলুন, ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ, যার কেউ নাই তার কে আছে? আরো জোরে বলো, কে আছে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যার কেউ নাই তার কে আছে? হে বন্ধুরি, ওই মেয়েটা নীরবে নিবৃতে, কেউ নাই মনে কইরা এক আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিয়া আমার আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই। ও আল্লাহ, আমার মা জঙ্গলে, আমার বাবা জঙ্গলে, আমি একা একা গাছতলার মধ্যে বসে আছি। এই কথা বইলা দুইটা হাত দিলে আল্লাহর কাছে দোয়া করলো। আর এই দিক দিয়া গভীর রজনীতে বাবা গাছের গোড়ায় আসলো, মেয়ে গাছের গোড়ায় আসলো। আয়সা দেখে মেয়েটা গাছের গোড়ায় নাই। এখন বলুন, দীর্ঘ বছর পরে সন্তান আল্লাহ দিল, এখন কবিরাজের জন্য গাছের গোড়ায় আসলো, এখন মেয়েটাকে রাত্রে খুঁজে পাওয়া যায় না। এতক্ষণ মেয়ের কবিরাজ করছে, এখন মা বাবা মেয়েটারে খুঁজে জংলায় বেরিয়ে গেছি। আমার মেয়েটা কোথায়? আমার মেয়েটা কি বাঘে খাইয়া ফেললো নি? আরে অন্ধ ছিল, এটাই তো বলা ছিল। আমার মেয়ে ছিল। মা কান্দে, বাবা কান্দে, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবাই, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম,
সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মাগো তোমার মতো লই না কেহ আমায় কুলে টানি। আঁচল দিয়ে মোচে না কেউ, আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। সন্তান কয় মায়ের কথা শোনা যায় না, মা গেল কয় নাকি আমার মাকে বাগে খাইয়া ফেললো। বাবার কণ্ঠ শুনেছি, বাবা গেল কই নাকি বাবারে বাগে কে ফেললো। আর এই দিকটা মা বাপে টেনশনে পড়ে গেছে। সন্তানের চোখের কবিরাজের জন্য জঙ্গলের ভিতরে ঢুকিছি, এখন আমার সন্তান গেল কয় নাকি মেরে বাঘের জঙ্গলের বাঘ কে ফেলেছে। এই কথা বলে বলে সারাটা রাত ঘোরাফেরা করলেন। সকালবেলা পূর্বাকাশে উদীয়মান সূর্য যখন চুপি দিল, ওই মুহূর্তে সন্তানকে তালাশ করতেছে। মেয়ের মা হঠাৎ করে তাকে দেখে দুইটা পাহাড়ের ফাঁক দিয়া সূর্যটা উঠছে, আর মেয়েটা উড়নাটা ছড়াইয়া সূর্যের দিকে তাকায়া তাকায়া কি যেন মহব্বতের গান গাইতেছে। মেয়ের মা পিছন দিক দিয়ে ডাক দিয়া কয় মা গো। মেয়েটা পিছন দিক দিয়ে তাকায়া কয় আম্মা। ও মা কাঁদো কেন, তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায়? আর মেয়ের মা ডাক দিয়া কয় ও মা, আমি যে কাঁদতেছি আওয়াজ শুনতে পারো, আমার চোখে যে পানি ঝরতেছে তুমি কেমনে দেখলা? ও মা, এই বেদ যদি জানতে চাও আমাকে গাছের গোড়ার মধ্যে আমাকে নিয়ে যাওয়া লাগবে। মেয়ের মা মেয়েটাকে গাছের গোড়ায় নিয়ে আসলো। গাছের গোড়ায় নিয়ে আসার পর মেয়েটা ডাক দিয়ে কে আম্মা, আপনি যখন আমার গাছের গোড়ায় বসাইয়া দিয়ে গেলেন, আমি সন্ধ্যা টের পাইলাম। হঠাৎ করে দেখলাম বাঘের আওয়াজ শোনা যায়, হঠাৎ করে দেখলাম বল্লুকার শিয়ালের আওয়াজ শোনা যায়। মনে হয়েছে আমার জন্য শেষ রাত, আপনাদের জন্য শেষ রাত। ও মা, অনেক রজনী হয়ে গেছে, আপনারা আসেন না। ইন দি মিন টাইমে আমি এখন কি করব? আমার চতুর্পাশে বল্লুকের আওয়াজ, বাঘের গর্জন। আমি মনে মনে ভাবলাম হয়তো যদি আমার জন্য শেষ দিন হয়ে যায়, আমার জন্য যদি শেষ রাত হয়ে যায়, তাহলে আমি জন্মের মতন আল্লাহর একটু ডাইক্কা লই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কইয়া ডাকটা দিছে। ও আমার, আমি যখন উপরের দিকে চোখটা কইরা, অন্ধকারে এমনি তো অন্ধ কিছু দেখি না, আমি উপরে মিরিমিরি করে তাকাইলাম। আল্লাহর কাছে আমি ফরিয়াদ করলাম, আল্লাহ আমার মা বাপ জঙ্গলে, আমি কইলাম গাছের গোড়ায়, বাঘ বল্লুকের শ্রীকালের হাত থেকে আমরা রক্ষা করো। এই কথা বইলা আমি যখন উপরে তাকাইলাম, দুইটা পানির ফুটা আমার দুইটা অন্ধ চোখের মধ্যে পড়েছে। অন্ধ চোখের মধ্যে পড়তে দেরি আমার অন্ধ দুইটা চোখ ভালো হয়ে গেছে। মেয়ের মা হঠাৎ কইরা গাছের ডালের দিকে তাকাইলো। সকালবেলা তো তাকাইয়া দেখতেছে গাছের ডালের ভিতরে এক জোড়া চড়ুই পাখি শরীরের সাথে মিশাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদতেছে। মা ডাক দিয়া কই, জ্বর নাই, বাদলা নাই, বৃষ্টি নাই, কোথায় থেকে পানি পড়ে? তাকাইয়া দেখতেছে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে দুইটা চড়ুই পাখি। এই কথা বলার পর মা যখন তাকায় দেখে চড়ুই পাখি কাঁদতেছে, ওই মুহূর্তে চড়ুই পাখিগুলো
আমার আল্লাহরে ডাক দিয়া কে আল্লাহ, ও আমার আল্লাহ, আমার জবানটারে খুইলা দাও, আমার মনের কথাটা আমি তোমার বান্দা বান্দিকে জানাইয়া দিই। আল্লাহ রাব্বুল আলামিন ওই চড়ুই পাখির জবান খুলে দিছে। চড়ুই পাখি ডাক দিয়া কয়, তোমরা মনে মনে ভাবতেছো জ্বর নাই, বাদল নাই, বৃষ্টি নাই, চোখের পানি কোথায় থেকে পড়ে? তাকায়া দেখছো চোখের পানি আমাদের চোখ থেকে পড়ে। এখন প্রশ্ন আসতে পারে, এই চোখের পানি তোমার মেয়ের চোখের মধ্যে পড়েছে, কত পানি তো চোখের মধ্যে দিলা, চোখ ভালো হয় না। কিন্তু প্রশ্ন আসতে পারে, আমাদের চোখের পানি তোমার মেয়ের চোখ পড়লো, তোমার মেয়ের চোখ ভালো হওয়ার পিছনে রহস্য কি? এই রহস্য, এই তাৎপর্য, এই গুরুত্ব একমাত্র আমার আল্লাহ দান করেছে। কয় কি? কয় কেন আমরা কান্দি? একটাবার জিগাও না। কয় তোমরা চড়ুই পাখি আজকে কান্দো কেন? আর তোমাদের চোখের পানির এত মর্যাদা কেন? আমার মেয়ের অন্ধ চোখ ভালো হয়ে গেছে। ওই চড়ুই পাখি ডাক দেখে, ও আল্লাহর বান্দি, ও আল্লাহর বান্দি, আজকের দিনটা জানোনি? আজকের দিনটা কোন দিন? আজকের দিনটা হলো মুহররমের 10 তারিখের দিন। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আজকের দিনটা জানোনি? আজকের দিন